আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটিতে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাকরণ কাকে বলে। আমরা এখানে ব্যাকরণ কত প্রকার ও কী কী এর উদাহরণ সহ আলোচনা করব। ব্যাকরণ যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। আমি আরেকবার রিপিট করছি, যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণের যথার্থ পরিচয় প্রকাশের জন্য ডক্টর সুনীতি কুমারের মতে, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সেই ভাষার ব্যাকরণ। এই পর্যায়ে ব্যাকরণের কাজ নিয়ে আলোচনা করছি। ব্যাকরণ ভাষার নিয়ম নীতি আলোচনা করে। 2. ভাষা বিশ্লেষণ করে। 3. ভাষার সৌন্দর্য সৃষ্টি করে। 4. ভাষা প্রয়োগের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। 5. ভাষা ও সাহিত্যের রস গ্রহণে সাহায্য করে। 6. ভাষার শিল্প সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। 1. ব্যাকরণ ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করে। 2. শব্দ গঠন, বাক্য গঠন, ব্যবহার বিধি ও শব্দের সঠিক অর্থ নিরূপণ ইত্যাদি নিয়ে আলোচনা করে। 3. ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 4. ব্যাকরণ ভাষার লেখ্যরীতি ও কথ্যরীতি সম্পর্কে আলোচনা করে। 5. ভাষার প্রমিত বানানরীতি জানতে হলে এটি পাঠ করা আবশ্যক। 6. এটি ভাষার সংবিধান বা দলিল, তাই ভাষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের জন্য এটি পাঠ করা আবশ্যক। 7. ভাষা লেখার জন্য যেমন বর্ণের প্রয়োজন, বর্ণ ও ধ্বনিগুলোর সঠিক চর্চা, স্থাপন ও বানানবিধি ব্যাকরণ পাঠের মাধ্যমে জানা যায়। 8. এটি ভাষার সংবিধান বা দলিল, তাই ভাষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের জন্য ব্যাকরণ পাঠ অবশ্যই করতে হবে। এক কথায়, ভাষাকে শুদ্ধরূপে বলতে, লিখতে ও অনুধাবন করতে হলে ব্যাকরণ পাঠ করা অপরিহার্য।